এখন বাওয়ালিতে চলে এসেছি গুপ্ত বৃন্দাবন দেখতে। চলো তোমাদেরকেও দেখাই। আজ আমরা বেরিয়ে পড়েছি সারাদিনের উদ্দেশ্যে। আজকে অনেক জায়গায় ঘুরবো, সারা দিনের মতো ঘুরবো বলে বেরিয়ে পড়েছি। কারণ এখান থেকে আমরা যাব 58 গেট নদী পার হয়ে, হুগলি নদী পার হয়ে যাব। হুগলি নদী পার হয়ে আমরা 58 গেট ঘুরবো। তারপরে ওখানে এক চিড়িয়াখানা আছে, সেই চিড়িয়াখানায় ঢুকবো, তারপরে হয়ে বাড়ি ফিরবো। আমরা যে এই গুপ্ত বৃন্দাবনে এসছি, এর অপোজিট রাস্তায় আজ রাজবাড়ি। আর সেই রাজবাড়িতে বিয়ে হয়েছিল কাদের জানো? রাজ শুভশ্রীর। এই রাজবাড়িতে সবাই ঢোকার নিয়ম নেই। আচ্ছা, দুতলাটা ইট দিয়ে তাহলে তো ঢালাই দেয়নি, বলো? ইট দিয়ে শুধু করা, তখন তো সিমেন্টই আবিষ্কার হয়নি। বাওয়ালির রাজবাড়ির ভিতরে একটা রেস্টুরেন্ট আছে। তোমরা যদি খেতে চাও তবে একমাত্র সেখানে টিকিট সিস্টেম আছে, তোমরা ঢুকে খেতে পারো। তা না হলে কিন্তু এমনি ঢুকে ঘুরতে পারবে না। এটা কি ঠাকুর? এটা বিষ্ণু। ও বিষ্ণু, তোমার যত রকম মূর্তি হয় আর কি এখানে, সেটাই। আচ্ছা, এখানে আর কোনো এমনি কোনো ঠাকুর নেই না? আর রাধাকৃষ্ণ মন্দির ওইটা, এগুলো তো সব তৈরি হচ্ছে। হ্যাঁ, কোন দিকে? এদিকে মন্দিরগুলো ভালোই পুরানো না? এইগুলো কই কিছু রং টং তো করেনি, কিন্তু দেখো জল পড়ে মানে কালো হয়ে গেল নাকি। জায়গাটা বিশাল বড়, তাই না? আমরা এখন যাচ্ছি, লঞ্চে উঠবো, টিকিট কাটতে যাচ্ছি। লঞ্চে আমরা উঠে পড়েছি। লঞ্চে যা হাওয়া দিচ্ছে, খুব ঠান্ডা লাগছিল। আমরা যাচ্ছি এখন, প্রথমে যাব 58 গেট। দেখতে থাকো ভিডিওটা। এই খোপ করা আছে না? মানে এই খোপগুলোকেই আর কি। আচ্ছা, ঘুরতে এসে কুল পাড়া হচ্ছে, দেখো হাতে কাটাও গেছে। ও বাবা, হ্যাঁ তো ঠিকই তো বলেছো গো, অল্প বয়সে পেকে গেছে, অল্প বয়সে কুল পেকে গেছে গো। এই তো চলো চলো, আমাদের লঞ্চ চলে এসছে। আমরা গুটি গুটি পায়ে এগোই, চলো। এখন বাজে বিকাল 4:30। এবার আমরা বাড়ি ফিরবো, তাই লঞ্চে উঠতে যাচ্ছি।
আমরা চিড়িয়াখানায় ঢুকেছিলাম, কিন্তু চিড়িয়াখানার ভিডিওটা এখন দিতে পারলাম না, কারণ ভিডিওটা প্রচণ্ড লং হয়ে যাচ্ছে। পরে কোনো সময় আমি ভিডিওটা আপলোড করব। আজকে এই পর্যন্তই, আমরা এখন বাড়ি ফিরছি। লঞ্চে আমাদের 15 মিনিট লাগবে। 15 মিনিট পরে আমরা নেমে যাব ঘাট থেকে। নেমে আমরা বাইকে করে বেরিয়ে যাব বাড়ি। টাটা।